কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা 3.1 নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমাদের আজকে প্রবাবলি লাস্ট ক্লাস, আজকের ক্লাসে হয়তো এগুলো শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমাদের যে 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর ম্যাথটা শুরু করবো। তো আগের ক্লাসগুলো তোমরা যারা দেখো নাই, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আগের ক্লাসগুলো করে নিবা। তাহলে এখানে দেখো 13 নম্বর ম্যাথে কি বলছে, যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ বর্গের বিয়োগফল বলতে বোঝাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম আকারে প্রকাশ করতে পারো। অর্থাৎ এই একটা বর্গ, এই একটা বর্গ, এবং মাঝখানে আমাদের বিয়োগফল থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা দেখি আমাদের কিভাবে করা যায়। তাহলে আমরা একটা কাজ করবো প্রথমে, এটাকে হচ্ছে আমরা এ ধরে নিব আর এটাকে আমরা বি ধরে নিব। তাহলে এখানে এ ইন্টু বি অর্থাৎ এ বি পাবো, মানে আমাদের এ বি পাবো। তাহলে আমাদের এ বি এর সূত্রটা অবশ্যই জানতে হবে। তাহলে চলো আমরা এই সূত্রটা দেখে নিই, এরপর আমাদের ম্যাথে ফেরা যাক। তো অনেকের কাছে আমাদের এ বি এর সূত্রটা আমাদের মনে নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে আমরা ফোর এ বি এর সূত্রটা আমাদের অবশ্যই মনে থাকতে হবে। আমি বলছিলাম যে এ বি এর সূত্র মনে রাখার দরকার নাই, ফোর এ বি এর সূত্র মনে রাখলে আমরা এখান থেকে এ বি এর সূত্র বের করতে পারবো। তাহলে ফোর এ বি এর সূত্র কি? ফোর এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। খুবই একটা সহজ সূত্র। এখানে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি, আর সামনে এক মাঝখানে হচ্ছে একটা মাইনাস। তাহলে এখান থেকে যদি আমি এ বি এর সূত্র বের করতে চাই, এ বি এর সূত্র কিছুই না, এই ফোরটা এদিকে আসলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এই ফোরটাকে নিচে ভাগ দিয়ে টু স্কোয়ার আকারে লিখতে পারবো। এর জন্য আমরা লিখবো যে এ প্লাস বি বাই টু, এই যে এখানে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এ মাইনাস বি বাই টু, এর উপর আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। মানে ফোরটা এদিকে আসলে টু স্কোয়ার হয়ে গেল, এই স্কোয়ার আর এই স্কোয়ার মিলে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা এখন আমাদের কি কাজে লাগবে। দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, যে কি দেওয়া ছিল এখানে, দেখো আমাদের এই ম্যাথটা দেওয়া ছিল। আমরা একটা কাজ করি আগে সহজ করার জন্য, যে এ প্লাস টু বি এটাকে একটা কিছু ধরে নেই, আমি এক্স ধরে নিলাম। তারপর হচ্ছে থ্রি এ প্লাস টু সি এটাকে হচ্ছে ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি যদি এখন লিখতে চাই, তাহলে হচ্ছে কি লিখবো, যে এটাকে আমি ধরলাম হচ্ছে এক্স আর এটাকে ধরলাম হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই মানে এটা গুণফল আকার আছে, মানে এবি আকার আছে। তাহলে আমরা এখন সূত্র লিখবো যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় এবি এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু। তাহলে এখানে এক্স ওয়াই আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই বাই টু এর উপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে? এই জিনিসটা আমাদের লিখতে হবে। সূত্র মুখস্থ থাকলে আমাদের আর এই ম্যাথটার কোনো সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা যে এক্স এবং ওয়াই যে মানগুলো ধরছি, তো এটা না ধরলেও তোমার সমস্যা নেই, তোমরা একবারও করতে পারবা। মানে তোমরা কিছু এক্সপার্ট হলে তখন আর এই এক্স এবং ওয়াই ধরার দরকার নেই, একবারই করতে পারবে। তাহলে এখানে এক্স এর মানটা আমি বসাই দিই। তাহলে এক্স এর মানে যেমন কত ধরছি, এ প্লাস টু বি। তাহলে হচ্ছে এ প্লাস টু বি প্লাস ওয়াই কে ধরছি কত, যে থ্রি এ প্লাস টু সি। তাহলে হচ্ছে থ্রি এ প্লাস টু সি আর ডিভাইডেড বাই টু যা আছে তাই থাকলো। এখানে আমাদের স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস, তারপর এখানে দেওয়া আছে, দেখো এখানে এক্স এর মান দেওয়া আছে যে এ প্লাস হচ্ছে টু বি মাইনাস ওয়াই এর মান আছে যে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই হচ্ছে যে টু। তারপর আমাদের স্কোয়ার যেটা ছিল আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে একটু যোগ বিয়োগ গুলো করে নিতে হবে। তাহলে যোগ বিয়োগ যদি করি, এখানে একটা এ আছে, এখানে আছে তিনটাই আছে, তার মানে এখান থেকে লিখতে পারবো ফোর এ প্লাস এখান থেকে লিখতে পারবো টু সি প্লাস টু না টু বি প্লাস টু সি ডিভাইড বাই আসতেছে টু। তাহলে এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস এখানে দেখো যে আমরা যদি এখন এখান থেকে মাইনাসটা করে দেই, তাহলে এখান থেকে এক লাইন মিশাই দিচ্ছি, তোমরা আলাদা আর একটা লাইন লিখবা। তাহলে এই মাইনাস দ্বারা যদি গুণ করে দেয়, তাহলে এখানকার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস প্লাস ছিল, সেখানে মাইনাস, এর সামনে প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে গেল, এর সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। মানে যদি আমরা কোনো কিছুকে মাইনাস দ্বারা গুণ দেই, তাহলে তার ভিতরের যে চিহ্নগুলো আছে সেগুলো সব উল্টা যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন দেখো আমরা যোগ বিয়োগ করি, তাহলে এখানে একটা এ আছে, এখানে আছে কয়টা, মাইনাস তিনটা এ, তার মানে হচ্ছে মাইনাস দুইটা এ থাকবে। তাহলে মাইনাস টু এ, এই যে এখানে টু বি এটা আমি সামনে লিখলাম, ভালো দেখা যায় এর জন্য। তাহলে এখানে মাইনাস টু সি যা আছে তাই লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে টু। তাহলে এখান থেকে আমি স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের দেখো আমাদের এখানে ফোর আছে, টু আছে, এখানে টু আছে, আমরা একটা টু কমন নেই। টু কমন নিলে এখান থেকে থাকতেছে হচ্ছে টু এ প্লাস এখানে শুধুমাত্র বি থাকতেছে, এখানে সি থাকতেছে, ডিভাইডেড বাই হচ্ছে টু। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো সবগুলোতে টু আছে, আমি টু কমন নেই। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে টু, তাহলে স্কোয়ার। তাহলে আমাদের কমন নিয়ে লাভটা হলো কি, কমন নিয়ে লাভ হলো এই টু আর এইটা আমরা কেটে দিতে পারবো। তাহলে এই দুইটা টু কেটে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে টু এ প্লাস বি প্লাস সি, এই তো হোল স্কোয়ার আমাদের অ্যান্সার হয়ে গেছে, মাইনাস, তাহলে এই টু আর এই টু কেটে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস, মানে বি মাইনাস এ মাইনাস সি, এটার উপর দেখো হোল স্কোয়ার। তাহলে যেটা বলছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটা রাশির বর্গের বিয়োগফল আকারে আমাদেরকে প্রকাশ করা হয়ে গেছে। মানে আমাদের এখানে তেমন কোনো কিছু নেই, জাস্ট কি করতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তবে এটাকে আমরা
এ ধরে নিব, এটাকে বি ধরে নেবো। এখানে আমি এক্স ওয়াই ধরছি, তাহলে এক্স ওয়াই ধরে নেওয়ার পর সূত্র বসাবো, আর সূত্র বসার পর এক্স এর মান বসাই দেবো, ওয়াই এর মান বসাই দেবো, তারপর যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে ওটাও একই প্রসেসেই করতে হবে। তখন এখানে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি রাশি বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো। কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এখানে আগে আগে থেকেই গুণফল আকারে অর্থাৎ এ ইন্টু বি আকারে দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে এ ইন্টু বি আকারে দেওয়া নেই। এটা আমাদের আগে এ ইন্টু বি আকারে তৈরি করে নিতে হবে, তারপর আগের ম্যাথটা যেভাবে করলাম সেভাবে করতে হবে। আচ্ছা, আমরা আগে এটাকে এ এবং বি এর সাথে প্রকাশ করি। তাহলে এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে যে, তাহলে আমাদের এটা দেওয়া আছে, এটাকে আমরা এবি আকারে প্রকাশ করি। তাহলে একটা আমরা এখান থেকে মিডিল টার্ম করতে পারি। তাহলে আছে এক্স স্কোয়ার, এই 10x কে ভেঙে লিখতে পারবো যে 6x প্লাস হচ্ছে 4x, এখান থেকে 24। তাহলে এখান থেকে আমি যখন এটা তো এক্স আছে, এটা তো এক্স আছে, তাহলে এক্স কমন নেই, তাহলে হচ্ছে এক্স প্লাস 6 থাকতেছে, প্লাস এখান থেকে যদি আমি 4 কমন নেই, এক্স প্লাস এখানে আমাদের 6 আছে, তাহলে এখানে এক্স প্লাস 6 আছে, এখানে এক্স প্লাস 6 আছে, তাহলে আমি এখান থেকে একটা এক্স প্লাস 6 কমন নেই, তাহলে এখান থেকে থাকবে শুধুমাত্র এক্স, আর এখান থেকে থাকবে হচ্ছে প্লাস 4। তাহলে এই দেখো আমাদের এ এ ইন্টু বি আকারে হয়ে গেছে। তাহলে এখন কি করবো, এখন ধরে নিব যে ধরি যে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে এ, তারপর হচ্ছে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তো আমি আবার বারবার বলতেছি, এটা না ধরলেও সমস্যা নেই, তোমরা সূত্রের আকারে এখানে একবার লিখতে পারবা যে a প্লাস বি বাই টু হোল স্কয়ার প্লাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তো তোমরা মনে মনে ধরে এই মানটা বসাই করতে পারবা। তা আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা এর জন্য ধরেই করতেছি। তাহলে দেখো এটা আমাদের এ হয়ে গেল, এটা হলো বি হয়ে গেল। তাহলে আমাদের সূত্র লিখতে হবে যে a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার, a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তাহলে এখন আমাদের a এবং b এর মান যদি বসাই দেই, তাহলে a এর মান হচ্ছে x প্লাস 6 প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর আমাদের হোল স্কয়ার, তারপর মাইনাস এখানে আছে এ মাইনাস বি, তাহলে এর মান আছে এক্স প্লাস 6, আর বি এখানে মাইনাস আছে, আর এখানে বি এর মান আছে এক্স প্লাস 4, তাহলে এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে কি মাইনাস এক্স মাইনাস 4। তো তোমরা একটা লাইন এখানে বৃদ্ধি করতে পারো, আমি একবারে লিখলাম এই মাইনাসটা দ্বারা আমি এটাকে গুণ করে একবারে বসাইছি ডিভাইডেড বাই 2 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের যোগ বিয়োগ গুলো করতে হবে। তাই একটা এক্স আছে, এই একটা এক্স আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো 2x প্লাস এখানে থাকছে 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, তার হচ্ছে এই এক্স আর এক্স থেকে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল। এখানে একটা হচ্ছে 2 থেকে আবার যদি 4 যায় তাহলে এখানে থাকতে যাচ্ছে শুধুমাত্র 2, হচ্ছে 2 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আরেকটা 2 কমন নেই, তাহলে যদি 2 কমন নেই এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2, তারপর আছে আমাদের হোল স্কয়ার দেওয়া আছে মাইনাস এটা 1 আর 2 আর 2 কাটলে 1 থাকতেছে, তাহলে হচ্ছে 1 স্কয়ার। তাহলে দেখো এই 2 কেটে গেল, তাহলে হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ার দিবে। তাহলে যে দেখো আমাদের দুইটা রাশির বর্গের বিয়োগফল আকারে প্রকাশ হয়ে গেল। তো আশা করি এটা বোঝাতে পারছি আগেরটার মতো করেই, কিন্তু আমি চাচ্ছি যে এই ম্যাথটা এত বড় না করতে, আমি চাচ্ছি এটা এক লাইনেই করতে। দেখো তোমরা এটা 1 মিনিটে করতে পারবে। আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল কি দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমাদের 24 ছিল, এটাকে আমাদের বর্গের বর্গের বিয়োগফল আকারে লিখতে হবে। আমি একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আমি লিখতে পারবো হচ্ছে মাইনাস না প্লাস, তাহলে 2a বলতে এখানে এক্স আছে, বি বলতে আমি 5 লিখতে পারবো। তাহলে দেখো 2 আর 5 যদি গুণ করি তাহলে 10, তাহলে আমাদের 10x মিলে গেছে, প্লাস আমাদের সূত্র অলরেডি অর্ধেক পড়ে গেছে। দেখো এক্স স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লাগবে, বি বলতে এখানে কত আছে 5 আছে, তাহলে এখানে 5 স্কোয়ার দিলাম। মানে 5 স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত 24, তার মানে আমি এক বেশি লিখছি। এখানে দেওয়া আছে 24, আমি লিখছি কত 25, মানে এক আমি বেশি লিখছি। তাহলে আমি এক এখানে বিয়োগ করে দিব, এখন আমি বিয়োগ করে দিলাম, ব্যাস। তাহলে এখন দেখো এতটুকুর মধ্যে সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স প্লাস বি বলতে এখানে 5 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে 1 আছে, আমি 1 এর উপর স্কোয়ার দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1 আসবে। দেখো এটাই আমাদের এই যে কত বড় ম্যাথ করার পর যে অ্যান্সারটা বের করলাম সেটা কিন্তু আমাদের ঠিক এক লাইনে বা 2 লাইনে অ্যান্সারটা বের হয়ে গেল। দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 1 স্কোয়ার, এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো তোমরা অনেক দ্রুত এই টাইপের ম্যাথ গুলো করতে পারবা। আচ্ছা, এরপর একদম লাস্ট ম্যাথে যাওয়া যাক। এখানে দেওয়া আছে কি যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। তারপর এখানে আরেকটা রাশির মান দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে দুইটা রাশির মান বের করতে হবে। আচ্ছা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করা লাগবে, আর একটা হচ্ছে a b এর মান বের করা লাগবে। তাহলে চলো দেখি আসলে এই ম্যাথটা কিভাবে করা যায়।
আচ্ছা, আমাদের এই দুইটা রাশির মান দেওয়া আছে, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের করা লাগবে। আচ্ছা, আমি এই ম্যাথটা খুব সহজে করতে পারবো যদি আমি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা রাশির একটা যে কোনো মান নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, আমি যদি এই দুইটা রাশি যোগ করি, তাহলে দেখো এখান থেকে এ বি কেটে যাবে, তাহলে এখান থেকে টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এখান থেকে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টুটা ওদিকে ভাগ দিলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাবো। আবার যদি বিয়োগ দেই তখন হচ্ছে আমাদের এখান থেকে এ বি এর মান পেয়ে যাবো। তার মানে আমাদের এই ম্যাথটা একবারেই করতে পারবো, শুধুমাত্র আমাদের এই রাশির মানটা বের করা লাগবে, সেটা কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই রাশির মান বের করতে পারলে আমাদের কি অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবো। তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এখান থেকে আমাদের এই রাশির মানটা বের করা লাগবে। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারবো এ টু দেওয়ার ফোর কে লিখতে পারবো এ স্কোয়ার, তার উপর দিয়ে স্কোয়ার দিলাম, প্লাস আমাদের সবসময় সূত্রে কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো এখানে টুটা নাই, তাহলে আমি এখানে টুটা দিয়ে দিলাম, টু ইন্টু এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার, প্লাস এই বি টু দি পাওয়ার ফোর কে লিখতে পারবো বি স্কোয়ার, তার উপর দিয়ে হোল স্কোয়ার। তাহলে এই রাশি আর এই রাশি মিলে গেছে, এই রাশি আর এই রাশি মিলে গেছে। কিন্তু এখানে ছিল শুধুমাত্র এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আমি এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি, তার মানে এখানে ছিল একটা, আমি লিখছি দুটা, তার মানে কি একটা বেশি লিখছি। তাহলে একটা বেশি তো আমরা হতেই নিতে পারবো না, তাহলে একটা বিয়োগ করে দিই, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু এইট দেওয়া ছিল 8। তাহলে দেখো এখানে দুইটা লিখছি, এখানে একটা বিয়োগ করে দিলে আমাদের একটা যেটা ছিল সেটা মিলে গেল। তাহলে এখন কি লাভ হলো, এখন দেখো এই যে এখান থেকে আমাদের সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে এখানে স্কোয়ার আছে, এ বলতে এখানে স্কোয়ার আছে, তাহলে আছে এ প্লাস বি, তাহলে বি বলতে এখানে বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তারপর এখানে যেটা আছে আছে, তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি এ বি হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু 8। মানে এতটুকুর মধ্যে সূত্র পড়ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে স্কোয়ার প্লাস বি বলতে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আর এখানে দেওয়া আছে দেখো যে এ আর বি দেওয়া আছে, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দেওয়া আছে, আমি দুইটা মিলে হোল স্কোয়ার দিলাম। এখন দেখো এটা আমাদের সূত্র, যদি আমি এটাকে প্রথমে মনে করি এক্স ধরে নিলাম, তাহলে উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে যে ওয়াই ধরেছে, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে এখান থেকে হচ্ছে আমি কি পাইলাম দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইলাম। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে কি এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এখানে একই জিনিস পড়ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এই পুরোটা, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি, বি বলতে এখানে কি এ বি, তাহলে প্লাস এ বি ইন্টু এ, মানে এ মাইনাস বি, এ বলতে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি বলতে হচ্ছে এবি, তাহলে হচ্ছে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে দেখো এইটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো এই যে এখানে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেগুলো দেখো ফোর দেওয়া আছে, তাহলে এটার মান আমি ফোর বসা দিলাম, তাহলে আমি এই রাশিটার মান পেয়ে গেলাম। তাহলে এটা একটু সাজায় লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, মানে শুধুমাত্র এই মাইনাস এবি যেটা সেটা মাঝখানে নিয়ে আসলাম, ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি এখন আমি এই ফোরটা ওদিকে নিয়ে ভাগ করে দিই, তাহলে আসবে এদিকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে 8/4 আসবে, তার মানে এখানে কাটাকাটি করলে 2 পাবো। তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান পাইলাম হচ্ছে কত 2। তাহলে আমি এই রাশির এই যে এখানে মানটা যেটা চাচ্ছিলাম প্রথম থেকে, আমি এখানে মানটা বসাই দেবো, তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, আমি এগুলো মিশাই দেই যাতে আমি ম্যাথটা দ্রুত করতে পারি বা ভালো মতো করতে পারি। তাহলে এখন আমাদের কি করতে হবে, একবার যোগ করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাবো, একবার বিয়োগ করলে আমরা এ বি এর মান পাবো। তাহলে আমরা যদি যোগ করে দেই, মানে এটা 1 নম্বর রাশি দিলাম, এটা 2 নম্বর রাশি, তাহলে দুটো রাশি আমি যোগ করে দেই, তাহলে যোগ করলে এই স্কোয়ার আর এই স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এই এবি আর এবি আমাদের কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা লেখার দরকার নেই, তাহলে এই যেখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2 বি স্কোয়ার, এই দুটো যোগ করলে এখান থেকে পাচ্ছিল 6। তাহলে এখান থেকে আমরা 2 কমন নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6, এখান থেকে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখান থেকে মান পাবো হচ্ছে 3। তাহলে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার আসতেছে 3, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম 3। এখন আমাদের এ বি এর মান বের করা লাগবে, তো এ বি এর মানটা আমি এখান থেকে লিখবো। তো তোমরা এটা আরেকবার লিখবা, যে একবার 1+2 করবা আর হচ্ছে 1 যোগ, মানে 1-2 করবা। তো আমার এখানে তো আমি বুঝতে পারতেছি, এই জন্য আমি মিশাই দিই। তো তোমরা যখন খাতা লিখবে তখন তার বুঝতে পারবা না, তখন তার কোনো উপায় নেই। তাহলে এখান থেকে এখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তোমরা লিখবা এখানে যে 1-2 এরকম করে লিখে তারপর লিখবা। তাহলে যদি বিয়োগ করি, তাহলে আমাদের যে নিচের যে চিহ্নগুলো আছে, নিচের চিহ্নগুলো সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হবে। তাহলে এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে মানে এটা হয়ে যাবে মাইনাস, এ বি এর সামনে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তারপর এই যে বি স্কোয়ার, মানে এর সামনে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, টু এর সামনে কিছু নেই মানে প্লাস হবে, সেটাও হয়ে যাবে মাইনাস।
তাহলে এখন যদি আমি করি, এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার আমাদের কেটে গেল, তাহলে লেখার দরকার নেই। তাহলে এখানে একটা এবি, এখানে একটা বি, তার মানে এখানে হচ্ছে 2ab। তারপর এই একটা বি স্কোয়ার, একটা বি স্কোয়ার, এটা উপরে একটা প্লাস আর নিচেটা কি মাইনাস এ বি স্কোয়ার, এই যে মাইনাসের, তাহলে এটা কেটে গেল, ওটাও লেখার দরকার নেই। আর এই যে 4 থেকে যদি 2 বিয়োগ দেয়, তাহলে এখানে আমার কাছে 2। তাহলে এখন আমাদের এখান থেকে এবি এর মানটা হবে 2/2, অর্থাৎ এবি এর মানটা হচ্ছে 1। ঠিক আছে? তো আশা করি ম্যাথ গুলো খুবই ইজি। মানে হচ্ছে যে তোমাদের শুধুমাত্র একটু লেন্থি প্রসেস এই মানটা বের করার সময়, আর কিন্তু কোনো কিছু নেই। আরেকবার যোগ করবে, একবার বিয়োগ করবা, তাহলে আমাদের অ্যান্সারটা বের আসবে। তো আশা করি এই অধ্যায়টা বোঝাতে পারছি। এরপর আমাদের 3.2 তে যে ম্যাথ গুলো আছে সেগুলো করব। তো এর আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হলো আমাদের পেইড কোর্সের ভর্তি চলতেছে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা এখনই এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ম্যাথ কোর্সের ফি মাত্র 1200 টাকা, এবং আর ফিজিক্স কোর্সের ফি মাত্র 1200 টাকা, এবং দুইটা মিলে যদি পড়তে চাও মাত্র 2000 টাকা। মানে হচ্ছে যে মাত্র 2000 টাকায় তুমি ফুল ম্যাথ বই শেষ করে নিতে পারবা এবং ফুল ফিজিক্স বই শেষ করে নিতে পারবা। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখনই তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।